নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি শাপলা ডাঁটার চচ্চড়ি। দেখেন শাপলার ফুলগুলো দেখেছেন, ডাঁটাগুলো আমরা লম্বা লম্বা করে আস্তারি কেটে নিয়ে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে দিয়ে দেবো। কিছুটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, আমি নিরামিষ করে করছি। আপনারা চাইলে এটাকে চিংড়ি মাছ দিয়ে করেও খেতে পারেন, আর নিরামিষও খেতে পারেন। আমি নিরামিষ করে করেছি। কিছুটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম, নারকেলটা সেটা ভেজে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে পুরো নেড়ে হালকা করে একটু ভেজে নেবো নারকেলটা। একটু লালচে লালচে নারকেলটা যেই হয়ে যাবে, দেখেন হালকা লাল লাল হয়ে গেছে। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, পরিমাণ মতন লবণ, কিছুটা হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। দিয়ে এটা ভালো করে মশলাটা একটু নেড়ে কষিয়ে নিয়ে শাপলাটা আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম, আপনাদেরকে বলেই দিলাম। আপনারা চাইলে একভাবেও করতে পারেন, কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি। দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভাপিয়ে রাখা শাপলাটা ওর মধ্যে নেড়েছে ভালো করে। দেখুন পুরো মশলাটার সাথে ওটাকে, এটা একটু একবারে থকথকে হবে না, একটু মাখা মাখা ধরনেরও হবে, কিন্তু ডাঁটাগুলা আস্তে আস্তেও থাকবে, দেখবেন ভাজা ভাজা টাইপের হবে, খেতে খুব ভালো লাগবে। এটা আমি এই রেসিপিটা কোনোদিন আমি করিনি, এই নতুন করলাম আমি, আমার নতুন করে নিরামিষ করে করলাম। আপনারা চাইলে এটা যে কোনো পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়েও করা যায়। শাপলার ফুলের বড়াটাও আপনারা খেতে পারেন। বড়ার ফুলটা আপনাদেরকে দেখালাম, আমি কখনো ফুলটা করলে আপনাদেরকে দেখাবো এই রেসিপিটা। কিছুক্ষণের জন্য ওটা একটু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে দেখেন অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটা ঠিক টানিয়ে তারপর ভাজা ভাজা হয়ে যাবে, তেলটাও বেরিয়ে যাবে সুন্দর করে। দেখুন শাপলাটা পুরো ঘেরা ঘেরাও হয়নি, শাপলাগুলো আস্তে আস্তেও হয়ে আছে। এদিকে পুরো একটু, এবার দেখুন পুরো জলটা টেনে নিয়ে আমার তেলটা বেরিয়ে গেছে, শাপলার হয়ে গেছে আমার শাপলাটা। আপনাদের কাছে এরকম করে আপনারা করে খাবেন, খুব সুন্দর লাগবে। নতুন আমি রেসিপিটা করেছি, আপনাদেরকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়েন। আপনাদের ভালো লাগলে আপনারা আমার সাথে থেকেন, আর পরের ভিডিওটাও আপনাদেরকে শাপলার কখনো বড়া করলে পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো।